একটা নদী বয়ে যায়, কিন্তু মানুষের জীবন থেমে থাকে তার তীরে। এই অনুভূতিই যেন ছড়িয়ে আছে সুবর্ণরেখার প্রতিটি ফ্রেমে। ওয়েলকাম টু ফিল্ম কালচার। ঋত্বিক ঘটকের এই চলচ্চিত্র মূলত দেশভাগের ক্ষত বহন করা এক পরিবারের গল্প। ঈশ্বর আর তার বোন সীতা এবং শরণার্থী জীবনের অনিশ্চয়তা, এই ত্রিভুজে গড়ে ওঠে কাহিনী। গৃহহীনতা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন আর শহরের নির্মমতা, সব মিলিয়ে জীবন ধীরে ধীরে ভেঙে পড়ে, বিশেষ করে সীতার জীবনের ট্র্যাজেডিতে। ঋত্বিক ঘটকের পরিচালনা এখানে নির্মম অথচ কাব্যিক। গড়শিলার শুষ্ক প্রান্তর, ভাঙা বিমান আর নদীর ধার সবই হয়ে ওঠে চরিত্রের মানসিক অবস্থার প্রতীক। সাউন্ড ডিজাইন ও সঙ্গীত ব্যবহার তার স্বাক্ষর। হঠাৎ বিস্ফোরিত শব্দ, লোকসঙ্গীতের সুর সব মিলিয়ে আবেগকে নাড়িয়ে দেয়। অভিনয়ে অভি ভট্টাচার্য সংযত ঈশ্বর এবং মাধবী মুখোপাধ্যায় হৃদয় বিদারক সীতা, চরিত্র দুটি অসাধারণ। বিজন ভট্টাচার্যের হরপ্রসাদ চরিত্রটি যেন সময়ের দার্শনিক সাক্ষী। সুবর্ণরেখা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি দেশভাগ, পরিচয়হীনতা এবং সভ্যতার নিষ্ঠুরতার দলিল। নদী এখানে সময়ের প্রতীক, সবকিছু বয়ে নিয়ে যায় কিন্তু ক্ষত রেখে যায় অমোচনীয়।